লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া। ফয়জুল করিম চরমোনাই, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না। শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ালো নয়াদিল্লি। হাসিনার ভিসার মেয়াদ বাড়ল, পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমাদের কি করার আছে। এবং সর্বশেষ জানাবো তিব্বতে ভূমিকম্পে 126 জন নিহতের ঘটনায় জামায়াতের শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নিজ গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল 8টা 59 বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া ছেলের কাছে এলেন, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান। মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ সৃষ্টি হয়। মাকে জড়িয়ে ধরতে পারার অধিকার থেকে বঞ্চিত থাকার দুঃখ হয়তো খানিকের জন্য ভুলে গিয়েছিলেন তিনি। এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডনে পৌঁছানোর পর হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। ফয়জুল করিম চরমোনাই, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত না হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম চরমোনাই বলেছেন, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার হাইজ্যাক করে পতিত আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অতীতের সরকারেরা ভোটারবিহীন নির্বাচন আয়োজনের দুঃসাহস দেখিয়েছে। মুফতি ফয়জুল করিম বলেন, মানুষের প্রত্যাশা হচ্ছে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যাতে আর কেউ নাগরিকদের ভোটাধিকার হরণ করতে না পারে, নতুন করে পেশি শক্তি দিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করতে না পারে, এই সংস্কার জনগণ চায়। এক সময়ে ক্ষমতাসীন দলের নেতাদের কথায় প্রশাসন পরিচালিত হতো, এখন কারো কথায় প্রশাসন চলুক এটা জনগণ চায় না। বর্তমানে কোনো এলাকায় একটি দলের কথায় প্রশাসন কাজ করার কথা শোনা যাচ্ছে, এটা প্রত্যাশিত নয়। তিনি আরও বলেন, প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে তবে দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠা পাবে না, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাবে। দ্রুত সময়ে সচিবালয় থেকে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করানোর যখন পুরোপুরি সম্ভব হবে, তখন জনগণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী হবে। কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত নির্বাচন হওয়ার আশা করতে পারবে। শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়ালো নয়াদিল্লি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই প্রতিবেশী দেশটিতে তার ভিসার মেয়াদ বাড়ানোর এই খবর পাওয়া গেল। বুধবার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত 5ই আগস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে ভারত থেকে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে, তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেনি এবং তারা তথ্যটির বিস্তারিতও জানাননি। তবে তারা তাদের কর্মকর্তার নাম প্রকাশ করেনি এবং তারা তথ্যটির বিস্তারিতও জানাননি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেখ হাসিনার ভারতে থাকা সুবিধার্থে তার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়েছে, তবে তাকে আশ্রয় দেওয়া হয়েছে এমন গুজব নাকচ করে তারা জানিয়েছেন, ভারতে শরণার্থী বা আশ্রয়ের বিষয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদিত হয়েছে এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে কার্যকর করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিজস্ব কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলেছে, ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে আসা আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই সুবিধা দেওয়া হয়েছে। এর আগেও FRR ওর মাধ্যমেই শেখ হাসিনাকে ভারতে থাকার বৈধতা দেওয়া হয়। দেশটিতে উদ্বাস্তু সংক্রান্ত আইন না থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়।
মাত্র একদিন আগেই জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ। দেশটির প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। এতে ফের শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে। এরই মধ্যে ভারতের FRR ও অফিসের মাধ্যমে হাসিনাকে বিশেষ সুবিধা দেওয়ার খবর এলো। ৭৭ বছর বয়সী শেখ হাসিনা গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছান। এরপর থেকে তিনি দিল্লির একটি নিরাপদ স্থানে অবস্থান করেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ২৩শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ফেরত পাঠানোর জন্য একটি অনানুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ গ্রহণের কথা নিশ্চিত করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অতীতে মন্ত্রণালয় জানিয়েছিল শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ তার নিজের ওপর নির্ভরশীল। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বছর এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে আমাদের কাছে তার পরিকল্পনার কোনো হালনাগাদ তথ্য নেই, এটি সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। হাসিনার ভিসার মেয়াদ বাড়ল, পররাষ্ট্র উপদেষ্টা বললেন আমাদের কি করার আছে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। এতে বাংলাদেশের কি করার আছে এমন প্রশ্ন রেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা এই প্রশ্ন রাখেন তিনি। সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের কি করার আছে। হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, গত ১৬ বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ই ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুম ও জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের এবং জুলাই গণহত্যার জড়িত থাকার অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারত সরকার শেখ হাসিনাকে আবার ট্রাভেল পাস দিয়েছে। তিব্বতে ভূমিকম্পে ১২৬ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক। চীনের তিব্বত অঞ্চলে গত ৭ই জানুয়ারি ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত এবং ১,০০০-এরও অধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামাত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান বুধবার এক শোকবাণীতে বলেন, চীনের তিব্বত অঞ্চলে গত ৭ই জানুয়ারি ভূমিকম্পে ১২৬ জন নিহত ও ১৮৮ জন আহত এবং ১,০০০-এর অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি আমার নিজের ও জামায়াত ইসলামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এই দুঃখজনক ঘটনায় চীনের তিব্বতের জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আশা করি চীন সরকার ও তিব্বতের জনগণ জানমালের এই বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।